হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় আজকে উঠে পড়েছি। উঠেই আগে জল ভরলাম। জল এসেছে আমাদের টাইম কলে, তো জল ভরা হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর রান্না বসাতে হবে। চালটাও ভিজিয়ে রাখলাম যাতে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। তো এখন এগুলো কাজটা সেরে নিই, তারপরে রান্নাটা বসাতে হবে, নইলে আবার দেরি হয়ে যাবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো রান্না বান্না করছি এখন। তরকারি হয়ে গেছে, এখন করছি থোড়। তো নিয়েছি, দেখো এই যে থোড় নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে চটকে নিয়েছি যাতে জলটা ঝরে যায়, তাহলে থোড়টা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। থোড় ভাজা করব কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, এটা চিড়ে নেব, নিয়ে তারপরে থোড়টাকে ভাজবো। তো আর করেছি ডালের বড়ার তরকারি। থোড়টা ভেজে নিই, তোমাদের দাদা অফিসে বেরোবে, আগে এটা ভাজা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা রোদ্দুর পোয়াতে এসেছিলাম, কিন্তু এত রোদ্দুর, এই যে পিছনে দেখো ছাউনি দিয়েছি, ছাউনি দিয়ে বসেছি। এই যে রোগী মানুষ, রোগী বটে। এখন এত রোদ্দুর, কিছু করার নেই, এরকম ছাওয়ার মধ্যেই বসেছি। তাও বাইরে একটু গরম রয়েছে, ঘরের মধ্যে ঠান্ডা, ওই জন্য এখানে বসে আছি। हाँ हाँ हाँ, हम खा रहे हैं लेबू। লেবু ছাড়াচ্ছি, দেখো খুব ভালো করে ছাল পাকলা তুলে বাচ্চাদের মতন। এইবারে খাবে। এই তো মনে হচ্ছে যেন মাখা করতে যাবে লেবুটাকে। লেবু খাওয়া সঠিক নিয়ম। তোমরা যদি লেবু খাওয়ার সঠিক নিয়ম জানতে চাও তাহলে চলে এসো, তাহলে এটা দেখে নাও যে কিভাবে লেবু ছাড়িয়ে খেতে হয়। তো শিখে নাও তোমরা, শেখার বয়স তোমরা তো অনেকে জানো না, তো এবারে জেনে নাও। ঠিক আছে, এখনকার মতন টাটা। তো তখন রোদ্দুরে বসে এত মাথা যন্ত্রণা করছিল, দেখলে ছাউনি দিয়ে নিয়েছিলাম, তাও এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ঘরে এসে শুয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল। তো এখন বেলা হয়ে গেছে, তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার বাইরে একটু ঘোরাঘুরি করবো, কারণ ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে, আবার তখন গরমও লাগছিল, প্লাস মাথাও যন্ত্রণা করছিল, এমন অবস্থা হয়েছিল শরীরটার। এসে শুয়ে পড়েছিলাম। তো এখন খেয়ে নিই, বেলা হয়ে গেছে অনেকটাই, তো খাওয়া দাওয়া করে নিই। ঘরের মধ্যে ঠান্ডার জন্য দেখো এখন সোয়েটারও পরেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই ভিডিওটা আমার 2 দিনের মিক্স করা, কারণ আগের দিন এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল, ওই জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। রোদ্দুরে বসার পর সেই যে মাথা যন্ত্রণা ধরলো, তো দুপুরে এত বেলা করে খেলাম, খেতে খেতে সেই বিকেল হয়ে গেল। তো তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, আসার কথা ছিল সকালবেলায়, আসলো সেই বিকেলে। যাই হোক, তো এটা ছিল একটা পাঞ্জাবি তোমাদের দাদার জন্য। তো সামনে ওর বার্থডে আছে, তো অনেক আগে থেকেই আমি নিয়ে রাখলাম, কারণ এটাতে একটু ডিজাইন করব বলে। তো ওই জন্য আমি পার্সেলটা নিয়েছিলাম, যে আমি নিজের হাতে ডিজাইন করে ওকে দেব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওকে পাঞ্জাবি একটা ডিজাইন, তো টুকটাক যেইটুকু আঁকা পারি তো চেষ্টা করি করার। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি, তো ওই জন্য যে নিজের হাতে ওকে বানিয়ে দেব, অনেক দিনের ইচ্ছা যখন, তাহলে একটা বানিয়েই দেই হাতে এঁকে। তো ওই জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করা। তো দেখো এটা স্কাই কালারের, তো আমার ভীষণই ভালো লেগেছিল। তো অর্ডারটা নিয়ে তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপর আবার নেক্সট দিন আমি ভিডিও বানিয়েছিলাম, তো অর্ডারটা নিয়ে রাত্রিবেলার ভিডিও বানাতে পারিনি। বললাম তো তোমাদেরকে যে শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার, ওর জন্য শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তো আমি একটা পাঞ্জাবির অর্ডার দিয়েছিলাম, তো পাঞ্জাবিটা চলে এসছে।
বেশ সুন্দর, পাঞ্জাবিটার কালারটাও আমার বেশ ভালো লেগেছে, ওই জন্য এটা অর্ডার করা হয়েছিল। তো এখন এটাতে আমি ফেব্রিকের ডিজাইন করব। তো চলো। তো এটা ছিল পরের দিন দুপুরবেলায়। তো ফেব্রিক নিয়ে বসে পড়েছি আর তুলে নিয়ে নিয়েছি আমি। তো এবারে ভিডিওটা বানাতে স্টার্ট করে দিই। তো এই যে এই অবধি হয়েছে সবে, এখন জানি না কখন কমপ্লিট হবে, দেখে নিয়েছিলাম যে বলতে কি পারছি ডিজাইন না। করলে এতে ভালো লাগবে। তো ভাবছি এর উপরে সাদা ডিজাইন করে তারপরে অন্য কালার একটু মিক্স করে দেবো, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো দেখা যাক কতদূর কি হয়। আমি ভাবছিলাম এই কালারের উপর ফুটবে কি না। তো চেষ্টা করছিলাম যে ঠিকঠাক করে করার, কারণ অন্য জায়গায় যদি দাগ লেগে যায় তখন এটা উঠবে না। তো ফাইনালি এটা কমপ্লিট করেছি রাত্রিবেলায়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।